হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। প্রতি বছরের মতো এবছরও জন্মাষ্টমী ব্রত পালন করছি। তো দেখো, এটা হলো আমার গোপাল। আমার মা আমাকে নবদ্বীপ থেকে এনে দিয়েছিল বিয়ের কিছুদিন পর। আমি বিয়ের আগে থেকেই জন্মাষ্টমী করি মার বাড়িতে। এখন এখানেও আমি জন্মাষ্টমী করছি আর ভবিষ্যতেও করে যাব বলে আশা। দেখো, ঠাকুরের পুজোর সব আয়োজন, 108টা তুলসী পাতা আর ঠাকুরের নতুন শৃঙ্গার, নতুন বস্ত্র। এখন আমার হাজবেন্ড গোপালের অভিষেক করছে। আমি শতনাম পাঠ করেছি। আমরা সবাই সচন্দনে তুলসী পাতা গোপালের চরণে দিচ্ছি, যেটা ছাড়া পুজোই অসম্পূর্ণ। আমার হাজবেন্ড এখন একটা মন্দিরে যাওয়ার কথা বলছে। রাত প্রায় 9:30 বাজে, কিন্তু তবু বলছে যে মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন করে আসবে। এত রাত হয়ে গেছে বলে ভাবছি, কারণ সেই মন্দিরে গতকালই জন্মাষ্টমীর পুজো হয়ে গেছে। আমরা যেহেতু পড়াহে করি, তাই আমরা এই বছর বৃহস্পতিবারে জন্মাষ্টমী করছি। আর সেই মন্দিরটাতে বুধবারই জন্মাষ্টমী ব্রত হয়ে গেছে। তবু যখন বলেছে ঠাকুরের দর্শন করে আসবে, গোপালের দর্শন করে আসবে মন্দির থেকে, তাই আর কি রেডি হয়ে যাচ্ছি। কিন্তু বলে না যে কপালে না থাকলে দর্শন মিলে না, আমাদেরও ঠিক সেরকমটাই হয়েছিল। আমরা রেডি হয়ে বেরিয়েছি, কিন্তু আমরা গিয়ে দেখি যে মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের বেরোতে বেরোতে 10টা বেজেছে, আর সেখানে গিয়ে 11টাতে পেয়েছি। আর সেই মন্দিরে নাকি 10টাতেই গোপালকে শয়ন দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর আর কি করব, আমরা এমনি ঘুরে ফিরে আসলাম। দেখো, রেডি হয়ে বেরিয়েছি, বাইরে খুব বৃষ্টি ছিল, গিয়ে তারপরে দর্শন হলো না, মনটা খারাপ হয়ে গিয়েছিল। তবু ভেবেছি যে ঠাকুর তো একই, তাই না বলো। মন্দিরের গোপালের দর্শন হয়নি, আমরা না হয় আরেকদিন গিয়ে করে আসব। আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, স্বয়ং নিজে আমাদের বাড়িতে আছে, তাই আর আমরা বেশি মন খারাপ করিনি, আমরা বাড়িতে চলে এসেছি। আমরা এটা ভাবছিলাম যে গোপাল ঠাকুরের জন্মদিনে আমাদের একটা লং ড্রাইভ হয়ে গেল। আমরা সেদিন বাইরে কিছু খাইনি, শুধু ঘুরে এসেছি, কারণ আমাদের উপোস ছিল, তাই আর কিছু খাওয়া হলো না। তো ঘুরে আমরা মন্দিরের সামনে থেকে ঘুরে ফিরে দেখে বাড়িতে চলে এসেছি। বাড়ি ফিরতে প্রায় আমাদের 3টে মতো বেজে গিয়েছিল, কারণ সেই মন্দিরটা অনেকখানি দূরে ছিল, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল। তো জন্মাষ্টমীর ব্রত করে আমি এভাবেই দিনটা পার করেছি। আমার পুজো করাটা দেখানো হলো না, কারণ পুজোতে অনেক ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিও করার সময় পাইনি। অন্য কোনো দিন আমি ঠিকই দেখাবো, আমার গোপাল ঠাকুরকে ভালো করে দেখাবো আর কি। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই পাশে থেকে ভালোবেসে এগিয়ে যেতে সাহায্য করো, আর ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। টাটা।